সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় সম্ভবত একটা জিনিস ঢুকছে না, অথবা আরেকটা জিনিস তারা বুঝতে পারতেছে না। তারা প্রত্যেকেই নিজেরে উমায়মা মনে করেন, আমাদের নারী শিক্ষার্থীরা। আর ছেলেরা প্রত্যেকে নিজেদেরকে হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, তারপর হচ্ছে মাহফুজ, হান্নান এই লেভেলের মনে করেন। তারা মনে করেন যে রাষ্ট্রের মধ্যে আসলে বৈষম্য নাই, কিন্তু আছে না নাই গতকালকের ঘটনার পর থেকে নিশ্চয়ই আপনাদের বোঝা হয়ে গেছে ভাই তারা নেতা। এটা আপনার বুঝতে হবে, তারা সমন্বয়ক ছিলেন, তারা নেতা। তারা যমুনার সামনে আন্দোলন করতে গেলে সেখানে ঠান্ডা পানি খাওয়াইছে, ওয়াটার ক্যানন দিয়ে হাওয়া ছুটছে, পুলিশ সেখানে সংযম প্রদর্শন করছে, সুন্দর সার্ভিস দিয়েছে। সাধারণ ছাত্রীরা অনেকে ভাই বানিয়েছে ছাত্ররা যে এটা মনে তাদের সাথেও ঘটবে, বাট তাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে যে হাসটার সার্জিসদের সাথে তোমরা তোমাদের তুলনা কেন করছো বাবা। তো এই যে চেইতা যে লাভটা কি হইলো, স্ক্রিনের এক অংশে দেখছেন আপনারা যে দৃশ্যটা, রাইগা গিয়া নিজেদেরকে সার্জিস হাসনাতদের মতন মর্যাদার মধ্যে না পাওয়া, তাদের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন, টিয়ার শেল, নিক্ষেপ, কেউ কেউ বলছেন আওয়ামী লীগের পুলিশ ফিরে আসছে, এরকম নানান বক্তব্য দিনভর ছিল। দিন শেষে যখন বিষয়টাকে শর্ট আউট করার জন্য আমাদের কি বলা হয় যে উপদেষ্টা মাহফুজ আলম, তিনি শিক্ষার্থীদের সাথে নানান বক্তব্য দিয়া যখন বিষয়টা একটু কি বলা হয় যে আপনার শিক্ষার্থীদের বিষয়ে যখন যমুনায় গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ একটি দল, তো পরবর্তী সময় সেখান থেকে বের হয়ে আসার সময় আপনার উপদেষ্টা মাহফুজকে সঙ্গে নিয়ে আসেন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কারণ তিনি কথা বললে হয়তো ছাত্ররা মানবে। বাট উনি যখন মাইক নিছেন তখনই ছাত্রদের ভুয়া ভুয়া শব্দ কিন্তু শুরু হয়েছিল। তারপরে পুলিশের ইস্যুতে যেই মাত্র তিনি একটু কথা বলতে গেলেন, যে উস্কানিমূলক শব্দটার পরে দেখলাম উপর থেকে বোতল ছোড়া হয়েছে, হয়তো পানি ভর্তি অথবা পানি ছাড়া। কেউ আবার ট্রল করে বলছেন মীর মুগ্ধ আসমান থেকে তার উপরে বোতল মারছে। এগুলো হচ্ছে ট্রলিং ইস্যু। আর যতগুলা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখবেন, গতকালকে জবি শিক্ষার্থীরা, নার্সিং এর শিক্ষার্থীরা সবাই মনে করছে যে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। কোনটা? এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, কিন্তু তারা বলতেছে পুরাটাই তো বৈষম্য। কাউকে ঠান্ডা পানি খাওয়াবেন, ওয়াটার ক্যাননের হাওয়া দিবেন, আর আমাদেরকে বৃষ্টির মধ্যে ধাওয়া দিবেন, টিয়ার শেল মারবেন, আহত হব। এখন বুঝতে হবে যে আন্দোলনের সাথে সমন্বয়করা কানেক্টেড, এটার কালার আলাদা। তো তোমরা যদি আগামীতে আন্দোলন করতে চাও তাহলে তোমাদের উচিত সমন্বয়কদেরকে সাথে নিয়ে আসা। এবার নিজেরা রাস্তায় নাইমা যে কোনো আন্দোলন করতে গেলে ঢাবি ভিসির ভাব দেখছেন নি, মার বেটা আমাকে মার। আমি ভাবি নাই যে ওনার এরকম একটা অ্যাংরি রূপ আছে, মর্দপুরুষ। ঢাবিতে এমন ভিসি দরকার মনে হয় নাকি? মানে সাহসের লেভেল দেখছেন। অবশ্যই সাহসের পিছনে অনেকেই বলছেন যে তিনি সম্ভবত জামাত কর্তৃক নিয়োগপ্রাপ্ত অথবা জামাত কর্তৃক সুপারিশপ্রাপ্ত, আবার এনসিপির আশীর্বাদ পুষ্ট। কারণ ওনার এই ভিডিওর ইস্যুতে ছাত্রদল যখন তার বিরুদ্ধে অভিযোগ করেছে তখন আবার সার্জিস হাসনাতরা ওনার পক্ষে অবস্থান নিয়েছেন। তো অনেকে মনে করে যে এনসিপি জামাত ভাই ভাই তারা মিলাজিলা ওনারে নিয়োগ দিছে, সো ওনার গায়ে কোনো রকম হইলে ছাত্রদল ওনারে মানে কি বলা হয় যে বরখাস্ত না, পদত্যাগের আহ্বান জানাচ্ছে। এত সোজা। মাঠের শক্তিতে এখনো ছাত্রদলের তুলনায় এনসিপির পাওয়ার বেশি। বিশেষ করে কয়েকটা ক্যারেক্টার আছে যাদেরকে দেখলে অটো পাওয়ার রাস্তা থেকে ক্রিয়েট হয় ছাত্রছাত্রীদের মধ্যে, যেটা ছাত্রদল এখনো প্রমাণ করতে পারেনি, অথবা আমরা দেখছি না ওইরকম কার্যকরী কোনো ভূমিকা তাদের বক্তব্যে আন্দোলনে দামিয়ে। যে ছাত্ররা সৌম্য যে না সাম্য ছেলেটা মারা গেল, এই ইস্যুতে তারা আন্দোলনটাকে যেভাবে জমাইতে চাচ্ছে পারতেছে না। অপরদিকে সাধারণ ছাত্রছাত্রীরা তারা মনে করছে মাহফুজের মাথায় বোতল পড়ছে, এটা ঠিকই আছে। কেন? কারণ তাদের সাথে এই সরকার বৈষম্য করছে। এখন দেখেন যেই পরিমাণ দাবি দেওয়া, যেই পরিমাণ আন্দোলন প্রতিদিন, মানলেও সরকার কয়টা মানবে? আজকে এই বিশ্ববিদ্যালয়টা মানলে কালকে ওই বিশ্ববিদ্যালয়। প্রত্যেকের কাছেই নিজের সমস্যাটা বড় মনে হচ্ছে। যতগুলা আন্দোলন হচ্ছে আপনি দেখেন, সিটি কলেজ অমুক টমুক বিভিন্ন যেই আন্দোলনগুলো হয় বিভিন্ন সময়, বা যে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা বা ছাত্ররা প্রত্যেকে মনে করে আমাদের দাবিটা যৌক্তিক, আমারটা আগে হওয়া উচিত। তো এরকম যদি সবার দাবি দেওয়া পূরণ করতে থাকে সরকারের জন্য এটা কষ্টকর, এটা বোঝাদায় হয়ে যাবে। চাইলেই তো আর দেওয়া যায় না, এটা তো একদিনের জন্য না, এটা কন্টিনিউ প্রসেসিং একটা ইস্যু। তো উপদেষ্টা মাহফুজের মাথায় এই বোতল নিয়ে আমি দেখছি আমাদের সমন্বয়করা বাংলাদেশের অনেকেই, শিবির সহ শুরু করে সবাই এটা নিয়ে
মানে কি বলা হয় যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তীব্র নিন্দা জানিয়েছেন যে আরো খারাপ দুর্ঘটনা তো ঘটতে পারত। নিরাপত্তা ইস্যুরও সামনে আসছে, যদিও মাহফুজ বোতলের ঢিল খেয়ে তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন সম্ভবত। এই ঘটনা এই প্রথম হলো। এর আগে নাহিদ যখন গেছিল তখনও 1 2 3 4 সব শালারা বাটপার এরকম স্লোগান নাহিদ যখন উপদেষ্টা ছিল একবার শুনছে, আর মাহফুজ তো বোতলের ঢিলই খাইলেন। সামনে আরো কে কি খান ছাত্ররাও উপদেষ্টারাও, সেটা হয়তো আন্দোলন বলে দিবে। ভালো থাকুন।